আরজিকর ঘটনার প্রতিবাদে সমগ্র রাজ্য জুড়ে বিজেপি হয়েছে। আর সেই কর্মসূচির অন্তর্গত শহর শিলিগুড়িরও বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। গুরুত্বপূর্ণ একটি স্থান মহাত্মা গান্ধী মোড় বা যেটাকে আমরা ইয়ারভিউ মোড় বলে চিনে থাকি, ঠিক সেখানেই বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপির অন্যান্য যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এবং এটা তারা রাস্তার পাশে অর্থাৎ ইয়ারভিউ মোড় বা মহাত্মা গান্ধী মোড়ের একেবারে পাশেই তারা এই অবস্থান এসেছেন এবং আরজিকর ঘটনার প্রতিবাদেই কিন্তু তাদের এই অবস্থান বিক্ষোভ। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। আজকের এই অবস্থান বিক্ষোভ কি বার্তা দিতে চাইছে? যেহেতু আমরা অবস্থান বিক্ষোভটা শুরু করবো আর কিছুক্ষণের মধ্যে, সবাই আসছেন, একটাই আমি শুধু আপনাদের জন্যই একটাই কথা বলতে চাই, সারা রাজ্যের মানুষের কাছে পার্টিগতভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, আমাদের আন্দোলনের এখন একমাত্র অভিমুখ হচ্ছে মমতা মাস্ট রিজাইন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগের দাবিতেই আমাদের আজকের এই অবস্থান আমরা করব। আচ্ছা, একটা বিষয় অবশ্যই বলবো যে আরজিকর ঘটনার যে বিষয়টি রয়েছে সেটা সিবিআই এর হাতে ইতিমধ্যে চলে গিয়েছে তার তদন্তভার, যেখানে সব সময় বিজেপির পক্ষ থেকে সিবিআই এর কথা বলা হয়, তবে আপনারা কি সেখানেও ভরসা রাখতে পারছেন না পারছেন না? প্রথমত সিবিআই এর হাতে চলে যায়নি, মাননীয় বিরোধী দলনেতা পিআইএল করেছিলেন, তাই জন্য হাইকোর্টের আদেশে কোর্ট মনিটর্ড সিবিআই হচ্ছে, ফলে কেউ ওনাকে দেননি সিবিআইকে। আর দ্বিতীয়ত হচ্ছে বিষয়টি সিবিআই শুধু নয়, একদিকে যেরকম মহিলা তার নৃশংস হত্যা তার জাস্টিস, তার পাশাপাশি এই ঘটনাকে ঢাকা দেওয়ার আড়াল করবার যে অপচেষ্টা মুখ্যমন্ত্রী করেছেন সেটাকে তুলে ধরা। এবং আপনারা জানেন আমাদের মাটিগাড়ার মেয়েটি এখনো বিচার পায়নি, কামদুনির সবাই খালাস হয়ে গেছে, আরিয়াদহ, চোপড়া, ধূপগুড়ি, ময়নাগুড়ি, পার্ক স্ট্রিট, কাটোয়া, কালনা, হাঁসকালি, কেউ তো সাজা পায়নি। তো সেই কারণে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আরজি করে ভাঙচুর, কোনো হসপিটালে আজ পর্যন্ত আমরা এইভাবে ৫-৬ হাজার লোক নিয়ে এসে ভাঙচুর দেখিনি, ফলে এইগুলোকে সামনে রেখে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। ধন্যবাদ। তো আমরা কথা বলে নিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। এই মুহূর্তে ইয়ারভিউ চত্বরের যে পাশটা সেটা আমি একবার দেখিয়ে দেব, যে এই মুহূর্তে ইয়ারভিউ চত্বরের পাশে বা মহাত্মা গান্ধী মোড়ের পাশে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে এখান দিয়ে অর্থাৎ তার পাশ দিয়ে যাতে যান চলাচলকে স্বাভাবিক রাখা যায়, কারণ ট্রাফিক কর্মীরা তার জন্য মোতায়েন রয়েছে এবং এই জায়গায় যদি বলা যায় পুলিশ কর্মীরাও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। এবং তার পাশাপাশি যদি বলা যায় যে ধীরে ধীরে যারা এই অবস্থান বিক্ষোভে সামিল হবেন, বিজেপির আরও যারা কর্মীরা রয়েছেন তারা সকলেই কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন এই অবস্থান বিক্ষোভে। তাদের এই অবস্থান বিক্ষোভে কিন্তু একাধিক দাবির কথা তারা প্ল্যাকার্ড হাতে আজ নিয়ে বসেছেন, যেমন উত্তরবঙ্গের 2.5 কোটির বেশি মানুষের জন্য সরকারি মেডিকেল কলেজে স্থায়ী নিউরো সার্জনের সংখ্যা 0 রয়েছে, অবিলম্বে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সম্প্রতিকালে নিয়োগ করা এবং পরে বদলি করে দেওয়া নিউরো সার্জনকে পুনরায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফেরানোর দাবি, অর্থাৎ একাধিক দাবি কিন্তু তাদের রয়েছে। ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি, মাটিগাড়া
মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, করতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের বিজেপির আন্দোলন চলছে, চলবে। সিএম সেম সেম, সিএম সেম সেম, সিএম সেম সেম, সিএম সেম সেম, সিএম সেম সেম। তো যারা আমাদের ভিউয়ার্সরা একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো আবার যে আজ বিজেপির পক্ষ থেকে সমগ্র রাজ্য জুড়ে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে এই মুহূর্তে মহাত্মা গান্ধী মোড়ে বা আমরা যাকে ইয়ারভিউ বলে অনেকেই চিনি বা প্রত্যেকেই চিনি, সেখানে আজ রাস্তার পাশেই আজ বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে সকলে আজ বসেছেন এবং অবস্থান বিক্ষোভে তারা সামিল হয়েছেন। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। এছাড়া প্ল্যাকার্ড হাতে তারা আরও একাধিক দাবির বিষয়গুলোকেও তুলে ধরেছেন। বিজেপির আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। লক্ষ্মী সরস্বতীর নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। লক্ষ্মী সরস্বতীর নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। লক্ষ্মী সরস্বতীর নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। মুখ্যমন্ত্রী ঠিক। মুখ্যমন্ত্রীকে জানাই ঠিক। আর্জি করে ছাত্রী হত্যা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করে তুলুন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে মা বোনেরা আন্দোলন করে তুলুন। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মা বোনেরা আন্দোলন করে তুলুন। লক্ষ্মী সরস্বতীর নিরাপত্তাকে সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করে তুলুন। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করে তুলুন। অবিলম্বে মমতাকে পদত্যাগ করতে হবে। মমতার পদত্যাগের দাবিতে দিকে আন্দোলন করে তুলুন। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়। তাই তো বলি অপরাধীদের সরকার, মহিলাদের অবমাননাকারী সরকার, ডাক্তার হত্যাকারী সরকার, হসপিটাল ভাঙচুরকারী সরকার, মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী সরকার, নারী ঘাতী সরকার,
দুষ্কৃতীদের সরকার হত্যাকারীর সরকার আর্থিক করে হত্যাকারীর সরকার হসপিটাল ভাঙচুরকারী। তো আবারও বলবো, যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের একটুখানি দেরিতে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আজ শহরের নয়, আজ রাজ্যের সমগ্র রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ শিলিগুড়ি শহরের মহাত্মা গান্ধী মোড়ে বা এয়ারভিউ মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার নেতৃত্বে বিজেপির অন্যান্য নেতা বা কর্মী বা সমর্থকরা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেই তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আরজিকর ঘটনার যে ঘটে গিয়েছে তার বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। একবার আমরা হাসমি চকের ওপাশের দৃশ্য আপনাদের সঙ্গে একটুখানি ভাগ করে নেব। এই মুহূর্তে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলছে। এখানে কিন্তু প্রচুর পুলিশ কর্মী আজ হাজির রয়েছেন, কারণ যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু তারা সজাগ রয়েছেন। তো এই মুহূর্তে আবারও বলবো, আমরা মহাত্মা গান্ধী চক বা এয়ারভিউ মোড় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আজ আমাদের রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শহরেরও বিভিন্ন প্রধান প্রধান স্থানগুলোতে এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ বিজেপির কর্মী বা নেতৃত্বরা আজ সামিল হবে নানানভাবে তাদের বিক্ষোভ প্রদর্শন করতে এবং তার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে পুলিশ কর্মীরা। তবে এই মুহূর্তে মহাত্মা গান্ধী চক থেকে আমাদের তাদের যে অবস্থান বিক্ষোভ কর্মসূচির কি কারণ রয়েছে, তাদের কি দাবি রয়েছে তা আমরা শুনে নিয়েছি বিধায়ক শঙ্কর ঘোষের কাছ থেকে। আরও নানান আপডেট নিয়ে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।